সানা তারিফ সে মহান তাআলার জন্য যে তিনি সাত আসমান সাত জমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে আরো একবার আমাদের জীবনে আমাদের লাইফে এই পবিত্র মাস মাহে রমজান মাস আমাদেরকে নসিব করেছেন, তাই সকলে বলো আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আমাদের আখির নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, দণ্ডমান হয়েছি, সে বিষয়টি হচ্ছে রমাদান, এর ইতিহাস, এর গুরুত্ব, সিগনিফিকেন্স আর এর ভার্চু, এর ফজিলত কি রয়েছে। ইনশাআল্লাহ এর উপরে আমার বিষয়টা, আমার খুতবাটা এই বিষয়ের উপরে থাকবে। সর্বপ্রথম আমরা জানবো সোয়াম কাকে বলা হয়, সোয়ামের শব্দ অর্থ কি, ইসলামের পরিভাষায় কি বলা হয়। সোয়াম এর শব্দটি হচ্ছে আরবি শব্দ, আর দুটি মাসদার আছে। যখন আমরা আরবি গ্রামার পড়ি তখন বুঝতে পারি সামা ইয়াসুমু সাওমান ওয়া সিয়ামান। সোয়াম বা সিয়াম এর দুটো মাসদার, এর মানে হচ্ছে আল ইনসানু বিশাই, কিছু জিনিস থেকে রুকে যাওয়া, কিছু জিনিস থেকে ফিরে আসা, কিছু জিনিস থেকে রুকে যাওয়া, স্টপ হওয়া বলা হয় সোয়াম। আর ইসলামের পরিভাষা বলা হয় তুলুয়ে ফজর, যখন ইফতার সেহরি থেকে নিয়ে সূরজ ডুবে হওয়া পর্যন্ত নিজেকে অনাহারা সহবাস থেকে ফিরে আসা আর পান খাদ্য থেকে ফিরে থাকা বলা হয় সোয়াম। আর এই সোয়াম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয়নি, এর আগে এর পূর্বে যতগুলো উম্মত গিয়েছে তাদের উপরেও এ সিয়াম, এ সোয়াম, এ রোজা ফরজ করা হয়েছিল। কিন্তু তাদের শিডিউল, তাদের টাইম টেবিল, তাদের খাদ্য, তাদের খাওয়া দাওয়া, তাদের সিস্টেম অন্য ছিল। এইরকম না যেইরকম ভাবে উম্মতে মুহাম্মাদের উপরে যেরকম সিস্টেম আছে এরকম না। তবে দাউদ আলাইহিস সালাম তাদের জামানাতে 6 মাস রোজা রাখতেন আর 6 মাস খানা খেতেন। এইরকম মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এর যতগুলো নবী গিয়েছে তাদের উম্মতে ওই সিয়াম ফরজ করা হয়েছিল। দলিল আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা যেইরকম ভাবে কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম, যেইরকম ভাবে তোমাদের পূর্বে, তোমাদের আগে যেগুলো উম্মত চলে গেছে, আম্বিয়া কিরাম চলে গেছে, তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর এখানে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। তাহলে আমরা এই আয়াতটিতে বুঝতে পারলাম শুধুমাত্র যে সিয়াম, এ সোয়াম, এ রোজা শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয়, এর আগে যতগুলো আম্বিয়া গেছে তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কিন্তু তাদের শিডিউল, তাদের টাইম টেবিল, তাদের সিস্টেম আলাদা ছিল, এইরকম না যেইরকম উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয়েছে। তাহলে এই আয়াতটিতে মুমিনদের জন্য তাসাল্লি রয়েছে, স্যাটিসফ্যাকশন রয়েছে, কি না কি শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয়েছে, যাতে মুমিনরা বুঝতে পারে না এর আগে যতগুলো উম্মত গেছে তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। আমরা যখন হাদিসের বই, হাদিসের কিতাব, বুকস যখন স্টাডি করি তখন আমরা বুঝতে পারি যে রোজা, এ সিয়াম, এ সোয়াম শুধুমাত্র একবারে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করা হয়নি, তবে স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, আস্তে আস্তে এ উম্মতে মুহাম্মাদের উপর রোজা, এ সিয়াম ফরজ করা হয়েছে। তো সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। রজব মাসে
শাওয়াল মাসে, রমজান মাসে, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, প্রত্যেক মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি রোজা রাখতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, जो সাহাবা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে ঈমানের হালাতে যারা ঈমান এনেছে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও কে রোজা রাখতে চালু করলেন, স্টার্ট করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন। এটি হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, মক্কা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যে কুরাইশের খানদান রয়েছিলেন, যে ডাইনেস্টি রয়েছিলেন, যে ফ্যামিলি রয়েছিলেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করতেন, জুলুম করতেন, তাদেরকে মারতেন। যারা ঈমান আনতো, যারা আল্লাহর প্রতি এবং আখিরাত প্রতি, ফেরেশতার প্রতি, যতগুলো আসমানের কিতাব রয়েছে তার প্রতি ঈমান আনতো, তার জন্য কুরাইশ যে রয়েছে তারা সেই উম্মত যার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতো তাদেরকে মারতে একটি কারণ, একটি রিজন। দ্বিতীয় নম্বর রিজন হচ্ছে कि মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতল করার জন্য, মেরে ফেলার জন্য কুরাইশ প্ল্যানিং করেছিল कि কুরাইশ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে শেষ করে তাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ফেরাচ্ছিলেন, দ্বীনে ইসলাম ফেরাচ্ছিলেন, যাতে তারা কেউ ইসলামে দাখিল হতে না পারে, প্রবেশ করতে না পারে তার জন্য। তারপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে দেখে যে মদিনাতে তখন মদিনা এবং মক্কা এটি একটি কান্ট্রি ছিল, একটি দেশ ছিল, কিন্তু এখন বর্তমানে মক্কা এবং মদিনা এটি সিটি, ডিটেল শহর, কিন্তু সৌদি আরবে রয়েছে। এখন বর্তমানে মক্কা আর মদিনা এটি হচ্ছে একটি শহর, মদিনা একটি শহর, মক্কা একটি শহর, কিন্তু তখন শেষ জামানাতে তখন দেশ হতো, মক্কা একটা দেশ, মদিনা একটি দেশ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা গেলেন। মদিনা যাওয়ার পরে সে মদিনাতে যা দেখে যে তিনটি ইহুদি, যে ইহুদি রয়েছে, ইহুদের তিনটি কাবিলা রয়েছে। একটি হচ্ছে বানু কায়নুকা, বানু নাজির আর বানু কুরাইজা। আর যে আনসার যে ডাইনেস্টি রয়েছে, একটা ফ্যামিলি রয়েছে, তাদের দুটি গ্রুপ রয়েছে, একটি ওস আর খাজরাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে कि ইহুদিরা রোজা রাখছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে তোমরা কিসের রোজা রাখছো? তো সে ইহুদি বলে আমরা এই জন্য রোজা রাখছি কেননা মুসা, যে নবী মুসা আলাইহিস সালাম তার কওম কে সেই ফিরআউন থেকে নাজাত দিয়েছিলেন, আমাদেরকে বাঁচিয়েছিলেন, আর সে ফিরআউনকে গর্ভে ধরে ডুবিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য আমরা তার শুকরিয়া করার জন্য, আল্লাহকে ধন্যবাদ জানার জন্য আমরা রোজা রাখছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা তো ইহুদিদের দেশে আমরা হকদার রয়েছি যে আমরা রোজা রাখবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখলেন। এইদিকে 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि যারা চাইছো আপনারা রোজা রাখেন, আর না চাইছো রোজা রাখুন, কিন্তু রোজা রাখলে এটা হচ্ছে আফজল, এটা হচ্ছে বেহতর, এটা হচ্ছে অতি উত্তম যে রোজা রাখো। আর চাইলেও তোমরা মিসকিনকে রোজা না রাখলেও খেতে দিতে পারো, কিন্তু তখন ইখতিয়ারি ছিল, রোজা রাখতে পারো না রাখতে পারো, কোনো গুনাহ ছিল না। এই 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ যে হচ্ছে এই আয়াত নাযিল হলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন কি তোমাদের পূর্বেদের আগে সিয়াম ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। তাহলে এখন কেউ যদি রোজা ছাড়ে তাহলে সে গুনাহগার হবে। এই 4 নম্বর স্টেপে যে সিয়াম মানুষের উপরে, মুমিনদের উপরে, মুসলমানদের উপরে ফরজ করা হয়েছে। যিনি আকিল রয়েছে, আকিল বলতে যাদের হুঁশ জ্ঞান থাকে, তিনি বুঝতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক। 2 নম্বর হচ্ছে বালিগ, yani বুলুগাত হয়ে গেছে, বুলুগাতের পেহচান, কি দাড়ি মোজ এসে গেছে, এইগুলো হচ্ছে বুলুগাত, বালিগের পেহচান রয়েছে। 3 নম্বর হচ্ছে মুসলমান হতে হবে, এদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এখন যিনি বালিগ রয়েছে, যিনি আকিল রয়েছেন, যিনি মুসলমান রয়েছেন, হিন্দুদের উপরে না, কাফিরদের উপরে না, অন্যদের উপরে না, মুশরিক না, মুসলমান হতে হবে। যারা মুসলমান আকিল বালিগ তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এখন সিয়াম ছড়লে তিনি গুনাহগার হবে।
এখন কোনো ইফতারি না, এখন আপনাকে ফরজ করা হয়েছে। এটি হলো ইতিহাসের সিয়াম, যে মুমিনদের উপরে, মুসলমানদের উপরে ফরজ করা হয়েছে। এর গুরুত্ব, এর সিগনিফিকেন্স অনেক রয়েছে। এ মাহে রমজান, সলফে সালেহীন এ নামাজের মাসকে পাওয়ার জন্য তারা 6 মাস পূর্বে, 6 মাস আগেই তারা এই দোয়া করতেন কি হে আল্লাহ আমাদেরকে, আমাদের জীবনে আমাদেরকে পবিত্র মাস মাহে রমজান মাস আমাদেরকে নসিব করো, যাতে আমরা বেশি করে আল্লাহর ইবাদত, জিকির আজকার, কিয়ামুল লাইল, সাদকা ও খেরাত যেন আমরা দিয়ে খুশি করতে পারি, আর গুনাহ খাতা মাফ করতে পারি। তারা এই সলফে সালেহীন 6 মাস আগে থেকে দোয়া করতেন। আর যখন তারা এই মাসটি পেয়ে যেত, পাওয়ার পর দোয়া করতেন, পাওয়ার পরে কিয়ামুল লাইল, তেলাওয়াত কোরআন কারীম, তারাবি, সিয়াম রেখে ওই যতগুলো আমল রয়েছে সবগুলো করে যখন রমজান মাস পেরিয়ে যেত, তারা দোয়া করতেন, হে আল্লাহ আমরা পবিত্র মাসে যা ইবাদত করেছি, যা জিকির আজকার করেছি, যা দোয়া করেছি, যা সাদকা করেছি, যেগুলো আমল করেছি ওইগুলো কবুল করতেন। এইরকম ভাবে আমাদের আসলাম আমাদের এইরকম দোয়া করতেন। একটি ওয়াক্য আপনাদের সামনে আমি পেশ করতে চাই, বর্ণনা করতে চাই। এর গত সালে আমি এই ওয়াক্যটা আপনাদের সামনে পেশ করেছি যাতে আপনাদের ইয়াদ দেহানি হয়ে যায়। যে ওয়াক্যটি হচ্ছে হযরত তালহা বিন উবাইদুল্লাহ, তিনি বর্ণনা করেন कि আমি খ্বাব দেখছি, স্বপ্ন দেখছি कि একসঙ্গে দুই ব্যক্তি, দুইটি সাহাবা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর একজন বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন, জিকির আজকার করতেন, আর তিনি আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন। আর একজন ব্যক্তি যে একসঙ্গে ইসলাম কবুল করেছেন, তিনি 1 বছর পর মারা গেল, কিন্তু সে ব্যক্তি কম ইবাদত করতেন আর জিকির আজকার কম করতেন সে ব্যক্তির মোকাবিল যিনি বেশি বেশি ইবাদত করতেন। তখন দেখে যে বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন, জিকির আজকার করতেন, কিয়ামুল লাইল করতেন, মানে যেগুলো আমল রয়েছে আর আমল সালিহা যেগুলো রয়েছে ওইগুলো সব থেকে আগে আগে থাকতেন। আর তিনি আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন। আমরা সকলে জানি যে শহীদ হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তিনি দাখিল হয়ে yani জান্নাতে প্রবেশ করলেন। তারপরে দেখেন তিনি পরে জান্নাতে প্রবেশ করছেন। আর যিনি কম ইবাদত করতেন আর 1 বছর পর মারা গেলেন, তিনি আগেই জান্নাতে প্রবেশ করছেন। সেই সাহাবা আশ্চর্য করলেন, সারপ্রাইজ হলেন, এ কিভাবে হতে পারে कि যে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে আর তিনি আল্লাহর রাস্তায় শহীদ হলেন, তিনি আগে পরে জান্নাতে প্রবেশ করছে। তারপরে সাহাবা কিরামকে বললেন, তারাও আশ্চর্য করলেন। তারপরে সে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর এই ওয়াক্যটা, এই ঘটনাটি বললেন। তারপর বলেন আলাইসা কাদ মাকাসা হাদা বা'দাহু সানাতান ফাআদরাকা রমাদান ফাসামাহু ওয়া সাল্লা কাযা ওয়া কাযা সাদর বিসসানা ফালামা বাইনহুম আবআদু বাইনাস সামাই ওয়াল আরদ। তোমরা কি জানো না আলাইসা কাদ মাকাসা হাদা বা'দা সানাতান, তিনি কি 1 বছর থাকলেন না, বেঁচে থাকলেন না? ফাআদরাকা রমাদান, তিনি 1 বছর পর এই রমজান মাসটি পেল। এই রমজান মাসটি পেয়ে ফাসামাহু, আর এই রমজান মাসটি পেয়ে তার রোজা রাখলেন, তার সিয়াম রাখলেন, সিয়াম পালন করলেন। ওয়াসাল্লা কাযা ওয়া কাযা সাজদান, আর এই পবিত্র মাসটি পেয়ে যতগুলো ইবাদত রয়েছে, আল আমাল সালিহা রয়েছে, জিকির আজকার রয়েছে, কিয়ামুল লাইল রয়েছে, দোয়া ইস্তিগফার রয়েছে, yani যতগুলো আমল রয়েছে তিনি করলেন, করে আল্লাহকে খুশি করলেন। তারপর বলেন ফালামা বাইনাহুমা আবাদু বাইনাস সামাই ওয়াল আরদ, ফালামা বাইনাহুমা আবাদু বাইনাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিন আর অর্থ যতখানি পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে, ফারাক রয়েছে, অতখানি এই দুটো ব্যক্তির পার্থক্য রয়েছে। তাহলে আমরা এই ওয়াকিয়াতে ঘটনা বুঝতে পারলাম যে রমজান মাসে কি গুরুত্ব রয়েছে। আমরা সকলেই জানি যে আমাদের সঙ্গে আর গতকালে এই পবিত্র মাসে, এই রমজান মাসে, এই খুতবার দিনে, আজকে জুমার দিনে যারা আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে সিয়াম পালন করেছে, তারা
ये पवित्र मास আসে আগার আগে তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা এই পবিত্র মাসটি পেল না। তাহলে আমরা এই পবিত্র মাসটি পেয়েছি, পেয়ে যেন আল্লাহকে আমরা খুশি করতে পারি, রাজি করতে পারি, আর আমাদের কি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাআযারা রাব্বাকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়াইন তাআযারা রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের আল্লাহ আদা করে দিয়েছে, যে খবর দিয়েছে, যে বায়ান করে দিয়েছে, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে আরো দেব, ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, আমার আযাব কঠিন রয়েছে। তাহলে আমরা এই পবিত্র মাসটি পেয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? আমাদের কিয়ামুল লাইল করে, আমাদের গুনাহ খাতা দোয়া ইস্তিগফার করে, যেগুলো আমরা আগত মাসে জেনে শুনে না শুনে যেগুলো গুনাহ হয়ে গেছে, ওইগুলোতে তওবা ও রুজু করে, ইস্তিগফার করে, আল্লাহকে রাজি করে, এরকম আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করতে হবে কি আল্লাহ আমরা আরো এক বছর যেন পবিত্র মাস পেতে পারি, আর তোমাকে খুশি করতে পারি, রাজি করতে পারি, এরকম ভাবে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তারপরে এই পবিত্র মাসে, এই মাহে রমজান মাসে অনেকগুলো সিগনিফিকেন্ট রয়েছে, গুরুত্ব রয়েছে। ওর মধ্যে একটি হচ্ছে নুজুল কোরআন মাজিদ, यानी পবিত্র মাসে আসমানি কিতাব, জাবুর, ইনজিল, তাওরাত, ইয়ানি যতগুলো মুসহাফ, যতগুলো আসমানি কিতাব রয়েছে, আল্লাহর কিতাব রয়েছে, যে প্রত্যেকটি নবীকে দেওয়া হয়েছে, সব থেকে অতি উত্তম কিতাব আল কোরআন মাজিদ, কোরআন মাজিদকে। আর 12টি মাসের মধ্যে সব থেকে যেটি পবিত্র মাস সেটি মাহে রমজান। আর রমজান মাসে সব থেকে অতি উত্তম যেটি রাত লাইলাতুল কদরে এই কোরআন মাজিদকে নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরু মানে রমাদান, রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে নাযিল করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য এই কোরআনে এর কোরআনের মধ্যে কল্যাণ রয়েছে, হিদায়াত রয়েছে। মানুষ যদি কোরআন পড়ে, এই কোরআনের তাফসীর যে রয়েছে পড়ে, তাহলে বুঝতে পারবে কি কোনটা হক রয়েছে, কোনটা বাতিল রয়েছে। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হক আর বাতিলের এর মধ্যে পার্থক্য রয়েছে, কোনটা হক কোনটা বাতিল তাই বুঝতে পারবে কোরআন পড়ে। তারপর বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। এই পবিত্র মাসে 2 নম্বর গুরুত্ব হচ্ছে, সিগনিফিকেন্ট হচ্ছে कि আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে আযাদ করে পবিত্র মাসে। নবী রাসূল বলেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা মিনান নার ওয়া কুল্লা লাইলাতিন, कि নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্র মাসে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে আযাদ করে, আর এমনটা কি প্রতিদিন রাতে করে। আর আসল কামিয়াবি এটাই, যাকে জাহান্নাম থেকে দূর করে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করাবে, এটাই তো আসল কামিয়াবি। কোরআনে বলে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূর করে দেওয়া, ফামান যুহজিয়া আনিন নার, যাকে আগ থেকে নার থেকে জাহান্নাম থেকে দূর করে দেওয়া হওয়া, আর ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাত থেকে দাখিল করে দেওয়া, প্রবেশ করে দেওয়া হওয়া, এন্ট্রি করে দেওয়া হওয়া, ফাকাদ ফাজ, তিনি কামিয়াব হয়ে গেলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাল গুরুর, আর এই দুনিয়া বিজনে ধোঁকা রয়েছে। ধোঁকা বলতে কেউ জানে না কার কখন মৃত্যু আসবে, কেউ জানে না। আমরা সবাই এগুলো বুঝতে পারি, জানতে পারি, আমরা জানি, কিন্তু আমাদের নিজের সুস্তি, নিজের কাহিনী, নিজেকে মাশগুল করে আমরা সেই আল্লাহর ইবাদত, আল্লাহর জিক্র আজকার থেকে আমরা দূরে রয়েছি। তবে আমাদের বুঝতে হবে, জানতে হবে, আমরা যে আমরা সন্তানের জন্য এতগুলো দিন রাত কাম করছি, আপনার গ্যারান্টি দিতে পারবে কি আপনার সন্তান আপনার মরার পরে সেইগুলো আপনি নেক আমল করবে? তবে অতটুকু করো যতটুকু তোমার উপর ফরজ করা হয়েছে। বিং আ প্যারেন্টস, নিজে একটা ওয়ালিদ হওয়া, একটা পিতা মাতা হওয়ার যে একটা জিম্মেদার রয়েছে, এইগুলো আপনার করতে হবে। তবে না কি পুরো দিন রাত আপনি আপনার সন্তানের জন্য লেগে থাকো, দিন রাত সে কামাই 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 না। আপনার ভাবতে হবে, চিনতে হবে যে আমরা সকলে জানি কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, ছেলে তার পিতাকে চিনবে না, মাতা তার ছেলেকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন কেউ কাউকে এক নেকিও দিবে না,
আমরা সবাই জানি এগুলো ওয়াজ নাসিহত শুনছি, তবে এইগুলো আমাদেরকে একটা ইয়াদ জ্ঞান করতে হবে। আমরা যে সরকারের জন্য দিন রাত লেগে আছি, এইগুলো থেকে আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে যে মরার পর আপনারা সবাই জানেন কি সবাইকে মরতে হবে, সবাই জানে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই জানে, তবে তাদের রিলিজন তাদের ধর্ম আলাদা, কিন্তু সবাই জানে যে আমাদেরকে মরতে হবে। আর মরার পর দুবার আমাদের জীবিত করা হবে এটাও জানি, আর ইয়মে আখিরাত কায়েম হবে জানি। তবে এইগুলো আমাদেরকে চিন্তা করতে ভাবতে হবে। এই পবিত্র মাসে আমাদেরকে বেশি কিছু আল্লাহ রাজি করতে হবে আর গুনাহ মাফ করতে হবে। এই পবিত্র মাসে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ফজিলত হচ্ছে কি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, সেটা দিয়ে দেওয়া হয়। এর হাদিস আমি বারবার আপনাদেরকে বলে দেওয়া হয়েছি। 7 নম্বর ফজিলত হচ্ছে গুরুত্ব হচ্ছে এ পবিত্র মাসে মাহে রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে তিনি হজের নেকি পাবে। আমরা জানি ইনশাআল্লাহ এর বিষয়ের উপরে হজ এবং উমরা করে একটা খুতবা রাখবো আপনাদের সামনে, হজ এবং উমরা কিভাবে করতে হয় আর কি ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। তবে এই মৌজু না, এখন এই সময়টা হচ্ছে রমজান মাসে। তবে যদি কেউ হজ উমরা করে তিনি হজের নেকি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আনসারী খাতুন, একটি আনসারা মহিলাকে বলে, তুমি আমাদের সঙ্গে কেন হজ করলে না? তো বলে, তিনি উযুর পেশ করে, আমাদের সওয়ারি আমার এই ছিল না যে আমি সে মক্কা যেতে পারবো। তারপর বলেন, ফাইদা আদা রমাদান, যখন রমজান আসবে, ফাতামিরি, তুমি এই মাসে উমরা করো, ফাতাআল, তুমি সেই পবিত্র মাসে উমরা করলে তুমি হজের বরাবর নেকি পাবে। অন্য একটি riwayat রয়েছে কি কেউ যদি এই পবিত্র মাসে রমজান মাসে উমরা করে তাহলে আমার সঙ্গে হজ করবে। তাহলে এটি হচ্ছে এই পবিত্র মাসের গুরুত্ব। এর ফজিলত, এর ভার্চুস অনেক রয়েছে। ওর মধ্যে একটি হচ্ছে, একটি কোরআনের ভিতরে লম্বা আয়াত রয়েছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এরা সবর করে পুরুষ ও মহিলা, যারা সাদকা করে পুরুষ ও মহিলা, যারা আল্লাহকে জিকির করে খুশু ও খুজু করে পুরুষ ও মহিলা, ওয়াসাইমিনা ওয়াসাইমা, ওয়াসাইমিনা পুরুষ যারা রোজা রাখে, ওয়াসাইমা আর যারা নারীরা রোজা রাখে, তাদের জন্য বলছে আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য মাগফিরাত ও আজরান আযীমা আর অনেকগুলো নেকি তাদের জন্য তৈরি করে রেখেছি। তাহলে এই পবিত্র মাসের ফজিলত, ওয়াসাইমিনা ওয়াসাইমা যারা পুরুষ ও মহিলা যারা রোজা রাখে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে রোজা যে বান্দা রাখে, যে এক ব্যক্তি রাখে, শুধুমাত্র তিনি আল্লাহ তাআলা ছাড়া জানে, আল্লাহ তাআলা জানে কি তিনি রোজা রেখেছে, তাছাড়া কেউ জানে না। অনেকগুলো আমল রয়েছে যে তিনি ফেরেশতা জানতে পারে, নামাজ, সাদকা ও যাকাত, যতগুলো আমল রয়েছে, মানে সিয়াম ছাড়া অন্য যেগুলো আমল রয়েছে ফেরেশতা জানতে পারে। কিন্তু এই সিয়াম এমন একটি আমল, এমন একটি ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলা জানে, তাছাড়া কেউ জানে না সে বান্দা সিয়াম রেখেছে কি রাখেনি। একটি হাদিস আছে, বলে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু ইলা 700 ضعف, कि বনি আদমের যতগুলো আমল রয়েছে পবিত্র মাসে 1 থেকে 700 গুণা বৃদ্ধি করে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়, ইনক্রিজ করে দেওয়া হয় যদি কোনো আমল করে পবিত্র মাসে। তারপর বলেন وقال الله عز وجل, এই হাদিসটি হাদিস কুদসি, বলেন وقال الله عز وجل إلا الصوم فإنه لي, कि সিওয়ায় শুধুমাত্র এই সিয়াম, কেননা শুধুমাত্র সিয়াম আমার জন্য রেখেছে আর তার আজর আমি তাকে নিজেই দিব। তারপরে এই পবিত্র মাসে 3 নম্বর ফজিলত হচ্ছে সিয়াম হচ্ছে ঢাল। ঢাল বুঝে যায় যে আপনি কারোর সঙ্গে লড়াই করছেন যুদ্ধের ময়দানে, তো নিজেকে তার ওয়ার থেকে বাঁচার জন্য নিজেকে ঢাল দিই, একটা জিনিস দিই যাতে আমি সে জিনিসটা আমার বডিতে, আমার জিসমে না লাগতে পারে, সেটা ঢাল বলা হয়। এটা হচ্ছে উর্দু শব্দ বলা। আর সিয়াম জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। যেই রকম ভাবে ময়দানে যুদ্ধ করার পর সে যে আপনার মুখালিফ, আপনার আগেনস্ট যে ব্যক্তি রয়েছে আপনাকে মারার জন্য নিজেকে আপনি বাঁচান, ডিফেন্স করেন, সেই রকম হচ্ছে ঢাল।
ঢাল কি থেকে? সেই জাহান্নামে আপনাকে যেন ঢাল হয়ে দাঁড়াবে, সে জাহান্নামে যেতে দিবেন আপনাকে। এই রোজা আপনাকে সিয়াম হয়ে দাঁড়াবে। তারপর বলেন فإن يوم صوم أحدكم فلا يرفث ولا يسخف فإن ساب أحد فليقل إني من صائم। তারপর বলেন কেউ যদি গালিগালাজ করে তাহলে, আর কেউ গালিগালাজ না করে আর না কাউকে মারে ধারে, আর বলেন ফালিয়াকুল, আর কেউ যদি তোমার সঙ্গে লড়াই করে বলেন ইন্নী মিনাস সাইমিন, আমি রোজাদার রয়েছি। তাহলে পবিত্র মাসে 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হচ্ছে এই পবিত্র মাসে কেউ যদি সিয়ামের অবস্থায়, সিয়ামের হালাতে, রোজার হাতে মারা যায়, তিনি আল্লাহ তাআলাকে জান্নাতে দাখিল করবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখিল জান্নাহ। কি মান সামা, যিনি রোজা রাখলেন, সিয়াম পালন করলেন, রোজা রাখলেন ইবতিগা ওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, মানুষকে দেখাবার জন্য না, মানুষের ভয় না, আমাদের বাড়ি যে হাট রয়েছে তার ভয় না, শুধুমাত্র ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য, খুতিমা লাহু বিহা, সেই হালাতে, রোজার হাতে তিনি মারা গেলেন, দাখিল জান্নাহ, তিনি জান্নাতে দাখিল প্রবেশ করলেন। তারপর পবিত্র মাসে, এই পবিত্র মাসে যে সিয়াম পালন করে তার মুখ থেকে যে গন্ধ আসে, একটি বদবু আসে, সেটি হচ্ছে আল্লাহর নিকটে মস্তরি একটি সেন্ট রয়েছে, মিস্ক থেকে অতি উত্তম সে গন্ধ, যখন রোজাদার মুখ থেকে গন্ধ আসে। নবী করিম বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে জাতের কসম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন, যার জান তার হাতে রয়েছে, লাখালুফু ফামিস সাইমি, রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু, সব থেকে অতি উত্তম, মিরিহিল মিস্ক, রিহিল মিস্ক থেকে, মিরিহিল মিস্ক, এটা একটা খুশবু, ওর চেয়ে অতি উত্তম সে খুশবু, সে গন্ধটা যখন রোজাদার গন্ধ থেকে আসে। তারপরে একটি দেহাতি, এর 8 নম্বর ফজিলত হচ্ছে একটা দেহাতি, সে গ্রাম, দেহাতি বলা হয় যারা গ্রাম থেকে আসে, গ্রাম থেকে কেউ আসে তাকে দেহাতি বলা হয়, এটি হচ্ছে উর্দু শব্দ। একটি দেহাতি তিনি আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বলেন হে আল্লাহর রাসূল, তুমি আমাকে এমন একটি আমল বলো, যদি সে আমলটি করতে থাকি তাহলে আমি জান্নাতে প্রবেশ করব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইয়া, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিশাইয়া, আর আল্লাহর সঙ্গে কাউকে যুক্ত করো না, শিরিক করো না, আল্লাহর সঙ্গে পার্টিসিপেট করো না, কাউকে অ্যাসোসিয়েট করো না। পার্টিসিপেট বলতে শিরিক বলা হয়, এর তুমি আল্লাহর ইবাদত করছো আর আল্লাহর বারবার কাউকে অন্যজনকে জানছো, এটা শিরিক বলা হয়। ইনশাআল্লাহ শিরিকের উপর আমো এরপর একটা খুব বড় গল্প আছে, শিরিক কাকে বলা হয়, কি কি রয়েছে। তো বলা হয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইয়া, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। তারপর বলেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর যে ফরজ সালাত রয়েছে সেইগুলো তুমি কিয়াম করো, সেই সালাত আদায় করো। তারপর তারপর বলে ওয়া তাসুমু সাওমান ফি রমাদান, ওয়া তাসুমু সাওমান, আর পবিত্র মাসে সিয়াম পালন করবে, সিয়াম রাখবে। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম যে সিয়ামের কি ইতিহাস রয়েছে, সিয়ামের কি গুরুত্ব রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে, আর সিয়ামের কি ফজিলত রয়েছে, ভার্চুস রয়েছে। টাইম হয়ে গেছে, তো আমি শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই পবিত্র মাসে কিয়ামুল লাইল, বিশেষ করে কোরআনুল মাজিদ তিলাওয়াত করার তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যে কাকা, দাদা, ভাই, দাদা যে অসুস্থ আছে, আল্লাহ অসুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন।